জাজকে ফেস করছে, এটা actually একটা বড় কম্পিটিশন। ইটস নট অনলি অ্যাবাউট বিউটি। ডাইভার্সিটি যেটা বলছিলাম যে আপনার এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে মেয়েরা, আপনার বিভিন্ন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তারপরে আপনার বিভিন্ন ট্রেড থেকে তারা এসেছে এবং এতগুলি জাজেসকে তারা ফেস করছে। এটা একটা মানে ডাইভার্সিটিটা এখানেই যে আপনি বিভিন্ন আপনার এডুকেশনাল ইয়ে থেকে তারা আসছে। আর এটা কি বলছিলেন? এখানে অ্যাকচুয়ালি বিউটির বাইরে অনেক কিছু আছে। বিউটি ইজ নট দ্য মেইন থিং এই প্যাজেন্ট। এখানে আপনার ওদের কনফিডেন্সটা, ওদের এখানে অনেক কিছু শিখছে তারা, সেখানে তারা একটু অনেক এম্পাওয়ার্ড হচ্ছে। এতগুলি মানুষ তারা ফেস করছে। আর গ্রুমিং শিখছে তারা, তারপরে আপনার কনফিডেন্স বিল্ড হচ্ছে। আর শেখার তো অনেক কিছু আছে এখান থেকে, এতদিন তারা ট্রেনিং পাচ্ছে, এখানে অনেক কিছু শেখার আছে। আপনি নিজে যেহেতু একজন ফ্যাশন ডিজাইনার, বাংলাদেশের বর্তমানে ফ্যাশন ডিজাইনিং প্রেক্ষাপটটা কেমন, কী দেখছেন, কোন দিকে যাচ্ছে আমরা? না, এখন তো মানুষ খুবই ফ্যাশন কনসিয়াস। তো আপনার এখন এবং একটা জিনিস খুব ভালো যে দেশি কাপড়ের খুব আমাদের খুব ঝোঁক এখন। তো আমি জামদানি এবং আপনার দেশি কাপড়ে খুব প্রাথমিক মাধ্যমিক হিসাবে কাজ করি এবং সেটা একটা খুব ভালো ডিম্যান্ড। এবং এরকম যত সব বড় বড় প্রোগ্রাম হয়, বিউটি প্যাজেন্ট বলেন বা যে বড় প্রোগ্রামে কিন্তু মানুষ দেশি কাপড়ে করছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের দেশের যারা ফ্যাশন ডিজাইনাররা তাদেরকে ওই প্রপার স্বীকৃতিটা তারা অনেক ক্ষেত্রে পায় না তাদের কাজে। এটা নিয়ে একটু বলবেন? আমার ক্রেডিটটা মেবি তারা রাইট প্ল্যাটফর্মে যেতে পারছে না, তারা মেবি দে নট ওয়ার্কিং হার্ড এনাফ। যদি আপনি মানে কর্মক্রমণ আপনি ঠিকই সাকসেসফুল হবেন, আপনি আপনার পর্যন্ত রিচ করার জন্য আপনার ওয়ার্ক হার্ড। একজন মানুষের জন্য আসলে তার ড্রেস আপটা কতটা ইম্পর্টেন্ট, বা ড্রেস আপটা আসলে একটা পার্সোনাল প্রকাশ ঘটায় বলা যায়, বা রিফ্লেকশন, এটা নিয়ে একটু বলবেন যে একজন মানুষের ড্রেস